শোনেন, একটা অ্যাডস ক্যাম্পেইন সেটআপ আজকে যেমন দেখতেছেন কালকেও দেখতে পারবেন। আপনি জীবনটাকে পথে অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করতে করতে, বাট এই যে কথাটা মানে কন্টেন্ট নিয়ে যে কথা বলছি, এটা কিন্তু দ্বিতীয়বার আর কি নাই, সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনি মানে খুব গুরুত্বের সাথে কি করবেন, এটা নোট করবেন। খুবই গুরুত্বের সাথে এটা কি করবেন, নোট করবেন। ঠিক আছে, এখন আসেন ডেইলি বাজেট যা আছে থাক, তাই না? স্টার্ট ডেট, ইন ডেট এগুলো আমরা জানি যা আছে এমনি করে থাক, আপনি আপনাদের মতো দিয়ে দিন। তারপর হচ্ছে কি বাজেট, বাজেট শিডিউল কিভাবে করে এটা আমরা একটা সময় শিখবো। তো বাজেট শিডিউল জিনিসটাকে আমি একটু বুঝাই। ধরেন আপনি চাচ্ছেন যে দিনের একটা শুরুতে ধরেন পুরো একটা 24 ঘন্টার মধ্যে আপনি কি করছেন, একটা অ্যাড চালাইছেন। 24 ঘন্টার মধ্যে একটা কি চালাইছেন, অ্যাড চালাইছেন। এই যে আপনি যে অ্যাড চালাবেন এক্ষেত্রে কষ্টের ব্যাপার স্যাপার আছে না? ধরেন আপনি একটা প্রোডাক্টের দাম 500 টাকা, প্রোডাক্টের দাম কত, 500। এখন এই প্রোডাক্টটা বিক্রি করতে, ফেসবুকে বিক্রি করতে $5 কি হওয়া যায়, কষ্ট হয়ে যায়। এখন বলেন তাতে কি ক্লায়েন্ট বাঁচবে না মরবে? অবশ্যই কিন্তু মরবে, কারণ তার প্রোডাক্টের সাথে কি কস্টই বেশি হইতেছে, বিক্রি করতে বেশি হইতেছে। তাহলে এই যে কস্টিং এর যে একটা ব্যাপার সেপার, মানে কস্ট একটু কম করা, বাড়ানো, এটা বলা হচ্ছে কি বাজেট শিডিউল। এটাকে আমরা চাইলে কি করতে পারি, বাজেটটাকে শিডিউল করতে পারি। এখন ধরেন বাজেটটা কেন শিডিউল করবেন, দিনের যে কোনো একটা সময় দেখবেন বিগত 2 ঘন্টার মধ্যে আপনি কি হয়, অ্যাডস এর ভালো পারফর্ম হয়, অ্যাডস এর ভালো পারফর্ম হয়। ঠিক আছে, অ্যাডস এর ভালো পারফর্ম বলতে কি এই সময় আপনি অ্যাডস এ বেশি বেশি ক্লিক পাইতেছেন, বেশি বেশি কি পাইতেছেন, অর্ডার পাইতেছেন, এরকম হয় না? ধরেন আপনি যদি পোস্ট করেন, ধরেন নিজের ছবিতে যদি পোস্ট করেন, যদি আপনি রাত 12টার সময় পোস্ট করে থুয়ে দেন, আর যদি সারাদিন যদি ওই ইয়ারটা চলে, দেখবেন যতটুকু আপনি ইমপ্রেশন ক্লিক বা এঙ্গেজ হয়েছে, আপনি যদি বিকেল 4টা বা 3টার দিকে যদি পোস্ট করেন, তারপর তারপর দেখবেন কি এটাই কিন্তু বেশি হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম ধরেন মানুষ মানুষ সকাল 6টা থেকে 8টা পর্যন্ত যতটুকু না অনলাইনে থাকে বা অ্যাক্টিভ থাকে অডিয়েন্স গুলা, আবার হচ্ছে কি 9টা 10টার দিকে কি থাকে তার সাথে কিন্তু একটু বেশি থাকে, তাই না? আবার হচ্ছে কি ওই 1টা থেকে 2টা বা 3টা পর্যন্ত যতটুকু না অ্যাক্টিভ থাকে, 4টে থেকে 5টা পর্যন্ত কি থাকে, একটু কিন্তু বেশি থাকে, তাই না? আবার 6টা 7টা যতটুকু থাক, 8টা 9টা 10টা এই সময়গুলো কি থাকে, বেশি থাকে। তাহলে এখন আপনি যদি চান যে এই যে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন চালাইছি, আপনি তো বুঝবেন, তাই না, যে রাত 8টা থেকে 10টা পর্যন্ত এই সময় আমার অ্যাডস এর কি করে, ভালো পারফর্ম করে, কি করে, ভালো পারফর্ম করে। তাহলে এই সময় আমি যদি চাই যে এই সময় আমি আমার অ্যাডস এর বাজেটটাকে একটু কি করবো, বাড়ায় দিই, কি করবো, বাড়ায় দিই, কারণ এই সময়টা আমার কি করে, ভালো পারফর্ম করে। ঠিক আছে, আবার হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা এই সময় কি মানুষ মানে জাগনা মাগনা কেউ থাকে? রাত 12টা থেকে সকাল 6টা সাপোজ এই সময় অর্ডার আসার সম্ভাবনা খুব বেশি না। তাহলে এই সময় আমার অ্যাডস কোনো ভালো পারফর্ম করে না, অযথা কি হয়, কষ্ট। এই সময় আমি বাজেটটাকে একটু কি করবো, কমা দেবো। এটাই হচ্ছে কি বাজেট শিডিউল, বাজেট শিডিউল। আবার যদি চান সপ্তাহে 7 দিন, সপ্তাহে কয়দিন, 7 দিন, যে শুক্রবার আপনার অ্যাডস এর পারফর্ম ভালো হয়, বাকি 6 দিন কি হয় না, ভালো পারফর্ম হয় না। তাহলে আপনি কি করেন, এই মানে ফ্রাইডে কি করেন, একটু বাজেটটাকে বাড়িয়ে দিতে পারবেন, বাকিগুলো দিন কি করতে পারেন, সিমিলার রাখতে পারবেন। বা হচ্ছে যে দিনটা আপনি অ্যাডস এ ভালো পারফর্ম করবে, তাহলে ওই সময় বা ওই মাস, ওই সপ্তাহ, ওই দিন, ওই ঘন্টা, ওই মিনিট আপনি কি করতে পারেন, বাজেট শিডিউল করতে পারেন। কি করেন, বাজেট শিডিউল করতে পারেন। তাহলে বাজেট শিডিউল করলে আপনি কি হবে, আপনি অল্প কষ্টে ভালো অ্যাডস রেজাল্ট পারফর্ম করবেন। কষ্ট হবে কম, বাট কি হবে, অ্যাডস এর রেজাল্ট বেশি ভালো হবে। ঠিক আছে, তারপর একটু আসুন নিচের দিকে আসেন, এ পাশে কি আছে, অডিয়েন্স কন্ট্রোল। দেন অডিয়েন্স কন্ট্রোল এই পাশে আমাদের আপাতত কোনো কাজ নেই, আছে যা আছে থাক। এখানে কি লোকেশন, লোকেশন আমরা বাংলাদেশ, লোকেশন তো আমরা সবাই জানি, তাই না, যে ইনক্লুড এক্সক্লুড সবাই আমরা জানি। আপাতত বাংলাদেশ আছে, বাংলাদেশি থাক, কোনো কিছু করার দরকার নাই। তারপর দেখেন এ পাশে কি আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। দেন এই পাশে আসে আমরা কি করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এ পাশে হচ্ছে কি ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখন ধরেন এ পাশে হচ্ছে কি আজকে একটা প্রোডাক্ট আমরা নেই, কি প্রোডাক্ট নিতে পারি, কি প্রোডাক্ট নিব, ধরেন না ল্যাপটপের আপনি বেশি দরকার না, প্রোডাক্ট নিন ল্যাপটপ। ঠিক আছে, কি নেব, ল্যাপটপ। সাপোজ দেন ল্যাপটপ, ধরেন হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ। এক্ষেত্রে আপনি এজ আমরা কত দিতে পারি, সাপোজ ধরেন এখন মনে করেন 18 বছর পোলাপান ল্যাপটপ কিনবে, 18 বছর, তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনি কি ধরেন, সাপোজ ধরেন 22 ধরেন, তাই কম হয়তো অন্তত 25 না, 25
এনাফ, এরকম 25 এরকম হতে পারে। এখান থেকে কত ধরেন সাপোজ, বা এখন ধরেন আরেকটা কথা, এই যে এজের ব্যাপারে, এজের ব্যাপারে এখানে মানে আপনি কান্ট্রি ওয়াইজ কিন্তু এজটাকে কি করবেন, সিলেক্ট করবেন। কান্ট্রি ওয়াইজ মানে এজের যে লিমিট, লিমিট ধরেন বাংলাদেশে একজন মানুষ 50 বছর বয়সী মানুষ, সে কিন্তু অনেক কি হয়, বয়স হয়, তাই না? সে এগুলা প্রতি কি থাকে না, অত বেশি অ্যাট্রাক্টিভ থাকে না বা ইউজই করে না। বাট বাইরে কান্ট্রি, ইউএসএ কান্ট্রি, তারা 50 বছর মানে কি সিমিলারিটি কিন্তু থাকে, তাই না? জোয়ান টোয়েন থাকে, তারা কিন্তু কি করে, ইউজ করে। তাহলে ওদের জন্য কিন্তু এজের পরিমাণ কি হবে, বাড়বে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার কান্ট্রি ওয়াইজ কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। ধরেন সিমিলার ভাবে আমরা দিই হচ্ছে 50, 22 থেকে 50, জেন্ডার অল, জেন্ডার অল। এখন ল্যাপটপের জন্য আমরা ধরেন এবার শিখে করতে পারি ওই যে অডিয়েন্স, তাই না? অডিয়েন্সের টাইপ আমরা মানে কিভাবে কিভাবে অডিয়েন্স করতে পারি, এক্সাক্ট অডিয়েন্স, বড় অডিয়েন্স, তারপর হচ্ছে কি ফ্রেশ অডিয়েন্স, তাই না? তাহলে আমাদের প্রথম যে এক্সাক্ট অডিয়েন্স সেটা হচ্ছে কি ল্যাপটপ, সেটা কি ল্যাপটপ, ল্যাপটপ না? তাহলে এই পাশে কিন্তু আপনি যে আরো একটা জিনিস কিন্তু শিখেছিলাম, দেখেন এত কিছু পর্যন্ত ভুলে যান না। ইন্টারেস্টেড মানে কি, ইম্পোলার্স মানে কি, এগুলো বুঝাইছিলাম না কোন জিনিস। এন্ড এই যে ল্যাপটপ ইম্পোলার্স, এটা মানে কি বলেন তো? এই যদি আমি এই অডিয়েন্স কে সিলেক্ট করি তাহলে কি হবে, তাহলে কি হবে যদি আমি ল্যাপটপ এই ইম্পোলার্সটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে কি হবে? বা ফেসবুক কি বুঝবে যে এই অ্যাডসটা কার কাছে পৌঁছানো দরকার? যদি এই যে ইম্পোলার্স আছে, আমার এই পাশে কি আছে, ডেমোগ্রাফিক আছে, তারপর কি আছে, বিহেভিয়ার আছে। তাহলে যারা দিয়ে রাখছে যে অমুক আইটি ইনস্টিটিউটের ল্যাপটপ, ল্যাপটপ কোম্পানি, তাই ল্যাপটপ C1 এরকম রাখছে না, তাদের কাছে একটা কিন্তু কি করবে, পৌঁছবে। এখন ধরেন আপনি কি শুধু ওদেরই আপনার অডিয়েন্স, অডিয়েন্সকে শুধু ওই একজনে আপনার, ওগুলো অডিয়েন্স তো খুবই কম, তাই না? খুবই কম। সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট ব্যক্তি কিন্তু অডিয়েন্স আমাদের বেশি, তাহলে ইন্টারেস্ট আমরা সিলেক্ট করলাম ধরেন। তারপর হচ্ছে এটা আমাদের কি এক্সাক্ট না, এখন আমাদের কি দিতে হবে, ব্রড, তারপর হচ্ছে কি ফ্রেজ, তারপর হচ্ছে কি বর্ড, তাই না? এক নম্বর ধরেন হচ্ছে বর্ড, ফ্রেজ দিলাম 2টা, বর্ড দিলাম 3টে, এরকম দিয়ে 6-7টা বানালেই এনাফ, ঠিক আছে? ধরেন এখানে আরো একটা জিনিস আছে, এটা নিয়ে একটু নেক্সট বলবো, ঠিক আছে? ব্রাউজ এখন ধরেন পাশে কি আছে, পার্সোনাল কম্পিউটার, কম্পিউটার এন্ড ইলেকট্রনিক। তাহলে যারা কম্পিউটার প্রতি ইন্টারেস্টেড আছে তারা কি ল্যাপটপ কিনতে পারে না? কিনতে পারে না, কারণ কি একই ক্যাটাগরি না, এটা কি একই ক্যাটাগরি না? তাহলে তারা কি হচ্ছে আমার ফ্রেশ অডিয়েন্স হতে পারে না? তারা কি ফ্রেশ অডিয়েন্স হতে পারে না? এই কথা বলেন কেন, এদিকে দেখ, এদিকে দেখ, তারা কি ফ্রেশ অডিয়েন্স হতে পারে না? হতে কিন্তু পারে। তাহলে আমরা কি করলাম, পার্সোনাল কম্পিউটার, কম্পিউটার ইলেকট্রনিক, তাই না? তারপর হচ্ছে কি ডেস্কটপ, কনজিউমার ইলেকট্রনিক। ডেস্কটপে হতে পারে না আমার ফ্রেশ অডিয়েন্স, হতে পারে না, ডেস্কটপে কিন্তু হতে পারে। তারপর হচ্ছে কি ধরেন যদি স্পেসিফিক বা আপনি বিক্রি করেন কম্পিউটার, তাই না? কম্পিউটার ইলেকট্রনিক্স, তাহলে এবার এগুলো আমি কি সিলেক্ট করলাম, ফ্রেশ অডিয়েন্স সিলেক্ট করলাম। এক নম্বরে কি দরকার, ব্রড অডিয়েন্স দরকার। কি দরকার, ব্রড। এখন ব্রড অডিয়েন্স কি কি হতে পারে ল্যাপটপের জন্য একটু চিন্তা ভাবনা মানতে হবে। ব্রড অডিয়েন্স কি হতে পারে, ফ্রেশ তো আমাদের দেওয়া শেষ, ফ্রেশ আমাদের দেওয়া শেষ। এখন আপনার ব্রড অডিয়েন্স দরকার আছে না? মানে এক্সাক্ট দিছি, ফ্রেশ দিছি, এখন কি দরকার, ব্রড। এন্ড ব্রড অডিয়েন্স কাকে দেবেন, এটা যদি বলতে পারেন তাহলে অনেক কিছু শিখছেন। আর যদি বলতে না পারেন তাহলে একদম মানে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন যে আসলে আমার ব্রড অডিয়েন্স জিনিসটা কি, এটা কি হতে পারে। কি অনলাইন শপিং দিলে কি ব্রড অডিয়েন্স হয়ে যাবো? অনলাইন শপিং দিলে তো অনলাইনে তো মানে কি ওই যে সাপোজ ধরেন ওই যে ওইখানে কি রাস্তার কত মানুষ আছে অনলাইন শপিং, এখন কি ল্যাপটপ কিনবো, অন ল্যাপটপ দিয়ে কি কাজ? আপনি আসার আগে অনলাইন শপিং করছেন না? আপনি কি কোন দিন ল্যাপটপ কিনছেন? তাহলে কি অনলাইন শপিং কি এটার জন্য বড় অডিয়েন্স হয়েছে? তাহলে কি বলেন, চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করলে অ্যান্সার পাবেন। মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রনিক, আপনার বড় অডিয়েন্স হয়ে গেল, ইলেকট্রনিক জিনিস অভাব আছে না? ইলেকট্রনিক জিনিস অভাব না, ফ্রিজ আছে, ফ্যান আছে, তাই তারা কি ল্যাপটপ কিনবো? যে বেটা ফ্রিজ কিনবো ওই বেটা কি ল্যাপটপ কিনবো? যে ফ্যান কিনবো কি ল্যাপটপ কিনবো? তাহলে যে কি যে বাল্ব টাল্ব সিসি ক্যামেরা টিসি ক্যামেরা যা আছে কি ল্যাপটপ কিনবো?
হ্যাঁ, এটা যারা ফ্রিল্যান্সিং শিখতেছে তারা আমার কি ব্রড অডিয়েন্স, তারা আমার ব্রড অডিয়েন্স না? কারণ কি একজন ফ্রিল্যান্সার ভাই তোমার একটা তো ডেস্কটপ আছে, চলো হয়ে গেছে, তাই না? অনেক আগে কিনছিলে, দেখো এই মুহূর্তে আমি কি করছি, স্পেশাল একটা ল্যাপটপ নিয়ে আসছি, চাইলে তুমি দমায় আগে করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো। তাহলে এই ব্যক্তিগুলো আমার কি ব্রড অডিয়েন্স। তাহলে এই অডিয়েন্সের টাইপ আপনি কি করতে হবে, বুঝতে বুঝতে হবে না? কারণ ল্যাপটপ কি যাকে তাকে টার্গেট করবেন, কিন্তু একজন যদি ফ্রিল্যান্সারকে টার্গেট করেন সে কি ল্যাপটপ কিনবে না? কিনবে না? অবশ্যই কিন্তু কিনবে, কারণ একজন ফ্রিল্যান্সার 2 3 4টা কি থাকে, ল্যাপটপ থাকে, হয়তো বা আগের একটা আছে চলো কাজ করে ডাউন হয়ে গেছে, আবার নতুন করে তাকে কি করতেছেন, কেনার জন্য অফার করতেছেন। বা যারা অনলাইনে কাজকর্ম করে, কি করে, অনলাইনে বিজনেস করে, তাই না? এরা হচ্ছে আপনার কি ব্রড অডিয়েন্স, এরা আপনার কি ব্রড অডিয়েন্স। তাহলে এটা আপনি কিন্তু কি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে, এখন ধরেন এই যে ফ্রিল্যান্সিং এর মধ্যে আবার কিন্তু কি আছে, ক্যাটাগরি আছে, জব টাইটেল অডিয়েন্স আছে, আবার কি আছে, ইন্টারেস্টেড আছে। এখন ইন্টারেস্টেড আছে এদেরকে কিন্তু টার্গেট করবেন, আবার যারা জব টাইটেল দিয়ে আছে ওদেরকে কিন্তু কি করবেন, টার্গেট করবেন। কারণ কি যারা জব টাইটেল দিচ্ছে তারা অলরেডি অনেক আগে ফ্রিল্যান্সিং করা শুরু করতেছে, ঠিক আছে? ওদের একটা একটা ল্যাপটপ আছে, আর একটা লাগতে পারে, বা ডেস্কটপ আছে আর একটা লাগতে পারে। আবার যারা কি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এই মুহূর্তে তার ফ্রিল্যান্সিং শিখবে, এখন সেখানে ওদের দরকার আছে না, ফ্রিল্যান্সিং শেখার আগে ল্যাপটপ তো দরকার আছে। তাহলে এইভাবে আপনি কি করবেন, টার্গেট করবেন। তাহলে আমরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি ফ্রিল্যান্সিং জব টাইটেল দিতে পারি। এখন তাহলে এই যে এভাবে কিন্তু আপনি অডিয়েন্সটাকে কি করতে হবে, মাথার মধ্যে নিতে হবে, মাথার মধ্যে নিতে হবে। সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কিন্তু অডিয়েন্স। সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম। এখন তারপর আপনি কি করতে পারেন, আর কি দিতে পারেন ল্যাপটপের জন্য। এখন ধরেন যে অলরেডি আমাদের কটা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, তারপর হচ্ছে কি পাঁচটা ছয়টা হয়ে গেছে, তাই না? এখন যদি আমার কিছু আপনি চিন্তা ভাবনা ভিতরে না আসে, যদি চিন্তা ভাবনার মধ্যে না আসে, তাহলে দেখেন অলরেডি কিন্তু আমাদের অনেক বেশি কি হয়ে গেছে, অডিয়েন্স হয়েছে কত, অডিয়েন্সের সাইজ হয়েছে কত, একটু হিসাব করেন তো, কত হয়েছে, একক দশক শতক হাজার অযুত নিযুত কোটি, তাই না? মানে কি এক 1,34,00,000 হয়ে গেছে, এরকম একটা এত অডিয়েন্স কিন্তু হয়ে গেছে, অনেক বেশি অডিয়েন্স হয়ে গেছে না? তাহলে এত এত মানুষ কিন্তু না, আমরা যে বাজেট দিছি, এই বাজেটে সে মানে ফেসবুক একটা আইডিয়া দিতেছে 37,000 থেকে কত 107K, এতটুকু কি মানে এত কি হবে, রিচ হবে, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে। আর ল্যান্ডিং পেজ ভিউ করবে কত, এতজন, 385 থেকে এতজন ল্যান্ডিং পেজ ভিউ করে, একটু ফেসবুক কি দিতেছে, স্টিমের আইডিয়া দিচ্ছে। এখন যদি আর কিছু আপনি মনে না আসে, এভরিথিং থাক, এনাফ, এনাফ, ঠিক আছে? যদি আপনি চান যে না আরো কিছু সিলেক্ট করবেন, অনলাইন বিজনেসম্যান, অনলাইন বিজনেসম্যান, বা হচ্ছে কি যারা যারা জব হোল্ডার, যারা কি বড় বড় কোম্পানির জব হোল্ডার, তাদেরকে আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, তাই না? আবার হচ্ছে কি যারা স্টুডেন্ট, যারা কি স্টুডেন্ট, এখন স্টুডেন্ট বলতে ওই যে কলেজ লেভেল বা হাই স্কুল লেভেল এই ধরনের কি স্টুডেন্ট না, মাস্টার্স, মাস্টার্স, তাই না? হচ্ছে কি অনার্স এই লেভেল স্টুডেন্টকে আপনি কি করতে পারেন, টার্গেট করতে পারেন। তারা কি আপনার ব্রড অডিয়েন্স, তারা হচ্ছে কি ব্রড অডিয়েন্স। তাহলে অডিয়েন্সের ব্যাপারটা আমাদের সবাই ক্লিয়ার। এখন এগুলো আপনি যত বেশি অডিয়েন্স টার্গেটিং করবেন, যত বেশি অডিয়েন্স টার্গেটিং করবেন, আপনি দেখবেন যে তত বেশি কি আসবে, অডিয়েন্স টাইপ আপনার মাথার মধ্যে ক্যাচিং করবে। আসলে কিন্তু আপনি ক্যাচিং করতে পারবেন না যে আপনি এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্স হবে, এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্স হবে। এখন আসেন, দুনিয়াতে এখন খুবই সহজ না, ধরেন আপনি কিচ্ছু পারেন না, কিচ্ছু পারেন না, তাই বলে কি এরকম থাকবে? চ্যাট জিপিটি কে যা বলেন যে আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে চাই, আমার প্রোডাক্ট হচ্ছে কি ল্যাপটপ, এর জন্য তুমি আমাকে কি করো, অডিয়েন্স খুঁজে দাও, কি করো, অডিয়েন্স খুঁজে দাও। দেখবেন চ্যাট জিপিটি সুন্দর করে আপনি কি করছে, লেখা দিচ্ছে এই অডিয়েন্স তুমি কি করো, দিয়ে দাও। কিন্তু সবকিছু কি চ্যাট জিপিটি থেকে নিলে হবে? আপনি কিন্তু একটা আইডিয়া রাখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ইউজ করি বেশি, চ্যাট জিপিটি ইউজ করি বেশি, তাহলে এইরকম অপরচুনিটি আছে। তারপর আপনি নিজের ম্যানুয়ালি কিছু ক্যাচিং করার ক্ষমতা আপনার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তারপর দেখেন আমরা নিচে দিকে স্ক্রল করি, প্লেসমেন্ট, প্লেসমেন্ট আমরা সবাই বুঝি, বুঝি না আমরা প্লেসমেন্ট সবাই, প্লেসমেন্ট আমরা সবাই বুঝি। এ পাশে আমরা কি শিখে দিলাম, ম্যানুয়াল প্লেসমেন্ট, ঠিক না? এ পাশে যদি আমরা চাই যে যাবে আজকে ফেসবুক মেসেঞ্জার চলবো, আর বাকিগুলাকে কি করে তুমি অফ করে তুমি, কি করে তুমি অফ করে তুমি, তাই না? দিলাম। তারপর হচ্ছে কি নেক্সট, তারপর কি নেক্সট,
তারপর হচ্ছে এখানে কি কি দাও, তুমি একটা অ্যাড কপির নাম দাও, অ্যাড কপির নাম দাও, ঠিক আছে, দিলাম আমি একটা অ্যাড কপির নাম। তারপর হচ্ছে কি পার্টনারশিপ অ্যাড, পার্টনারশিপ অ্যাড, পার্টনারশিপ অ্যাড কি, পার্টনারশিপ মানে বুঝি না আমরা সবাই, পার্টনারশিপ অ্যাড বুঝি না। পার্টনারশিপ মানে ওই যে দুইজনে মিলে যে কাজ করে, দুইজনে মিলে যে কাজ করে, এই ধরনের হচ্ছে কি পার্টনারশিপ অ্যাড। এটা কি কিভাবে দেয় একটু সময় আরো ভালোভাবে আমরা শিখবো। এই পাশে হচ্ছে কি আইডেন্টিটি, আপনি আপনার পেজটা কি করেন, সিলেক্ট করেন যে পেজ দিয়ে আসলে বিজনেস করবেন, তাই না? তারপর হচ্ছে কি অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ, এখানে আমাদের একটু কাজ আছে, এখানে আমাদের একটু কি আছে, কাজ আছে। প্রথম যদি আপনি চান যে আপনি এই মুহূর্তে আপনি প্রোডাক্ট নতুন, কন্টেন্ট নতুন, নতুন ভাবে সবকিছু কি করবেন, সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি কি দিবেন, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড। আর যদি কোন যে না, আমার অলরেডি ফেসবুক পেজে কি আছে, পোস্ট করা আছে, ফেসবুক পেজে অলরেডি কি করা আছে, পোস্ট করা আছে, আপনি ওটা দিয়ে কি করবেন, অ্যাড চালাবেন, তখন আপনি কি দিবেন, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ এক্সিস্টিং পোস্ট। তাহলে এটা আপনি কি করবেন বলেন তো, বলেন তো ইউজ এক্সিস্টিং পোস্ট মানে কি? ওটাই দিয়ে আপনি কি করবেন, অ্যাডস ক্যাম্পেইন করবেন। এটা হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট। ধরেন এই যে এটা আমরা কি করছি, পোস্ট করে রাখছি, এখন চাচ্ছি যে এটা দিয়ে আমরা কি করবো, অ্যাডস ক্যাম্পেইন করবো। তাহলে এটা দিয়ে যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন সিলেক্ট করবো, তখন হচ্ছে আমাদের অ্যাড সেটআপে কি করতে হবে, ইউজ এক্সিস্টিংটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন ধরেন এটার অপরচুনিটি বা এটার বেনিফিট কি, এটার বেনিফিট কি, আপনি যখন আপনি যখন এই পেজে পোস্ট করা, পেজে আপলোড করা ইমেজ বা কন্টেন্ট দিয়ে অ্যাড চালাবেন, বা ইউজ এক্সিস্টিং পোস্টটাকে সিলেক্ট করবেন, এইটাতে যখন অ্যাড চালাবেন, এখানে যতগুলা লাইক ফলোয়ার হবে অ্যাডস দেখে, অ্যাডস দেখে যতগুলা কি হবে, এঙ্গেজ হবে, রিয়েক্ট হবে, যা যা হওয়ার হবে, সবগুলা আপনি ফলোয়ার্স হিসেবে কি করবে, থেকে যাবে, সবগুলা ফলোয়ার্স হিসেবে থেকে যাবে। এই যেখানে সবগুলা কি করবে, শো করবে, সবগুলা শো করবে, থেকে যাবে, সব অডিয়েন্স কি করবে, থেকে যাবে। যদি আপনি নতুন করে দিতে চান, সেক্ষেত্রে আর কি করবে না, থাকবে না, সেক্ষেত্রে থাকবে না, বাট আপনি অ্যাড চলবে, বাট ওই জিনিসগুলো কি থাকবে না, আপনার পেজের মধ্যে থাকবে না। আর যদি আপনি ইউজ এক্সিস্টিংটাকে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি কি করবে, ওই যে যেসব অডিয়েন্স আপনার পোস্টের সাথে এঙ্গেজ করবে, ই করবে, তারা আপনার পেজের মধ্যে কি করবে, থেকে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বেনিফিট আছে না, একটু আছে কিন্তু, আর আমরা ভালোভাবে জানবো। তারপর দেখেন আমরা শেষ করি, হ্যাঁ। ধরেন আমরা কি দিলাম, ক্রিয়েট অ্যাড, কি দিলাম, ক্রিয়েট অ্যাড। এর পাশে হচ্ছে কি ম্যানুয়াল আপলোড, কি আছে, ম্যানুয়াল আপলোড মানে নিচে আপলোড করা, তাই না। তারপর হচ্ছে কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এটা আমরা সবাই জানি। আজকে আমরা একটা জানি যে ক্যারোজেল, কি জানি, ক্যারোজেল, ক্যারোজেল মানে কি, যে আপনি সর্বনিম্ন দুইটা কন্টেন্ট দিতে পারবেন, সর্বনিম্ন কয়টা, দুইটা, আর সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ কয়টা, 10টা। ওই যে আপনি অ্যাডসে দেখেন না যে ওই খালি মানে এর একটা পর একটা আসছে, তাহলে এটা সর্বনিম্ন কয়টা দিতে পারবেন, দুইটা, আর সর্বোচ্চ কয়টা, 10টা। এটা আপনি কখন বা কোন সময় দিবেন, ধরেন আপনি যে ল্যাপটপ বিক্রি করতেছেন, কি বিক্রি করতেছেন, ল্যাপটপ, এক্ষেত্রে ল্যাপটপ ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, রেড কালার আছে, মানে প্রোডাক্ট একই, জাস্ট কি একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স, কারণ একজনের ব্ল্যাক ভালো লাগতে পারে, একজন হোয়াইট ভালো লাগতে পারে, একজনের রেড ভালো লাগতে পারে, তাই না। তাহলে এই যে এরকম হলে আপনি কি করবেন, ক্যারোজেলটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তাহলে আমরা আপাতত দিলাম যে কি আছে, ইমেজ আর ভিডিও আছে, যেটা আছে এমনি, ঠিক আছে। তারপর কি ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দেন, ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম মনে মনে সাপোজ করেন। তারপর হচ্ছে কি এখানে কি, এখানে আমরা কি দেবো, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়ার মধ্যে যে আপনি যে কন্টেন্টটা দিবেন, আপনি ইমেজ দিয়ে অ্যাড চালাবেন না ভিডিও দিয়ে অ্যাড চালাবেন, এটা ঠিক আছে, এটা আমরা ধরেন দিয়ে দিলাম, ধরেন হচ্ছে কি দিয়ে দিলাম, এটা সবাই তো আমরা জানি, জানি না, দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি প্রাইমারি টেক্সট, আপনি ওই যে এখন এই প্রাইমারি টেক্সট আমাদের ক্যাম্পেইন অবজেক্ট কি, ট্রাফিক, এখানে কি আপনি বলতে পারবেন যে তুমি আহ কি করো, এই যে এই মুহূর্তে 10% ডিসকাউন্টে ল্যাপটপ অর্ডার করে, এগুলো বলবেন না, এখানে তো আপনি বলা যাবে না। তাহলে এখানে আপনি এমন কিছু বলতে হবে যেটা, যে লেখার উপর ভিত্তি করে একটা অডিয়েন্স আপনার ওয়েবসাইটে কি করে, ভিজিট করে, ওয়েবসাইটে কি করে, ভিজিট করে। এখানে কিন্তু আপনি সরাসরি একটা অডিয়েন্সকে বাইং টাইমে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি হেডলাইন, আপনি খুব সুন্দর একটা হেডলাইন দেন, বেস্ট কালেকশন ল্যাপটপ, নিউ আপডেট ল্যাপটপ দেন, অমুক ডিসক্রিপশন আমরা সবাই জানি, তাই না। তারপর হচ্ছে কি সিটি, সিটি আপনি কি দিবেন, লার্ন মোর কি দিবেন, সিটি আপনি কি দিবেন,
সেটা আপনি কি দিবেন, ধরেন হচ্ছে কি দিবেন, গেট আপডেট সাইন আপ সব সেটা অসম, ধরেন হচ্ছে আর কি গেছে গেট কুইট, সাপোজ দিন গেট কুইট। আগে ছিল হচ্ছে ভিজিট নাও, এরকম ছিল, আগে ছিল ভিজিট নাও, এগুলা ছিল, কিন্তু এখন মানে আপডেট করছে। তাহলে এটা আমরা দিলাম, এটা আমরা তাহলে এই পাশে কল টু অ্যাকশন ব্যাপার আমরা সবাই জানি না, কোন কোন অবজেক্টের জন্য কোন কোন এয়ার দিতে হয়, তাহলে যা আছে থাকার কোনো কিছু দরকার নাই। এই যে কিন্তু যা আছে একটা সময় আমরা শিখবো। তাহলে এভাবে সেলসের জন্য হুবাহুব যা আছে সব এক, হুবাহুব যা আছে সব এক। এই যে যা শুধু একটু পার্থক্য, এখানে শুধু একটু কি পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল। এখানে কি আপনি সেলসের জন্য দিতে পারবেন ল্যান্ডিং পেজ ভিউ, কারণ সেলসের জন্য আপনি কি দরকার, প্রোডাক্ট বিক্রি করার দরকার আছে না। এখানে আপনি দিবেন জাস্ট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়েবসাইটে কাস্টমার কি করুক, প্রোডাক্টটা পারচেজ করুক। আর এই প্রোডাক্টটা যখন পারচেজ হবে এটাকে বলা হচ্ছে কনভার্সন। কি বলে, কনভার্সন। জাস্ট এই কনভার্সনটা সিলেক্ট আছে অল এক, অল কে এক। তাহলে আপনি কি করবেন, সেলস ক্যাম্পেইন থেকেও ক্রিয়েট করবেন। ঠিক আছে, কারণ এতটুকু মধ্যে কারো বুঝতে সমস্যা আছে? ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, যাও নেক্সট স্টেপ।